মূল কারণ হইলো উনি দোকানে মাঝে মধ্যে কাজ করতে আসে, ঠিক মতো মানে মূল্য পরিশোধ করে না। আমার দোকানে সবকিছু মূল্য তালিকা দেওয়া আছে, এই অনুযায়ী তিনি পরিশোধ করেন না, বা কিছু কম দিলেও সেটা মানা যায়, তা না। তিনি 100 টাকার কাজ করলে 10 টাকা বা 20 টাকা দেয়, কোনো সময় দেয় না, ঝাড়ি দিয়ে চলে যায়। আবার চাইলে চোখ গরম করে হুমকি দেয়, গিয়ে বাজার দোকান করতে দেবে না, এই সমস্ত কাজ। আপনার সাথে কি তার পারিবারিক বা কোনো পারিবারিক ভাবে বা কোনো দিকে আমার সাথে কোনো শত্রুতা নাই, শত্রুতা বলতে কোনো কিচ্ছু নাই। একটাই সমস্যা, চাইলে মাগনা কাজ করে দিই না কেন, টাকা নেই কেন, তার কাছে পরিশ্রমিক চাই কেন, এটাই তো আমার অপরাধ। আমরা যতটুকু শুনছি, আমরা তো সকালবেলা আসছি, আমাদের আসার মূল কারণ হলো আমরা ভিডিওতে দেখছি উনি আপনার গাড়িতে হাত দিচ্ছি। গাড়ি এমন একটা জিনিস যা আমার আছে, হুজুরের আছে, মাস্টারেরও কিছু আছে, আপনারও আছে। গাড়িটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এটা এমন এক জিনিস, এটা জান্নাতে যাওয়ার সরাসরি সার্টিফিকেট। এটা রুচিটা আসলে দিয়ে দিতে পারে। যে এই জন্য আমরা আপনারে মানে আঘাত করছে সে মানে দলীয় কোনো প্রভাব খানে না, কিন্তু সে পেশি শক্তির বলে শক্তির বলে, মানে তার বাড়ি আমার দোকানের পাশে, আমি আসি 4 কিলোমিটার দূরের থেকে, আর তার বাড়ি এখানে স্থানীয়। এই প্রভাবে সে হলো আমার উপর বেশি প্রভাব খাটায়। সে বলছে যে দূর থেকে এসে দোকান করলে, আমাদের এখানে দোকান করলে আমাদের প্রায়োরিটি দিয়ে চলতে হবে, আমাদের কাছ থেকে এত টাকা নেওয়া যাবে না, এত টাকা চাওয়া যাবে, আমরা যা দিব তাই নিতে হবে, এরকম আর কি। আপনি কোনো দলীয় প্রভাব খানে না, বা কেউ আপনাকে ওইভাবে কোনো পেশা না না, সবাই আমাকে ভালোবাসে, কষ্ট কথা বলছে। উনি কোন রাজনৈতিক সম্পৃক্ত না না, এটাই হলো বিষয়। উনি আপনার কাছে চাঁদা সময় আছে দাবি করছে কিনা? ওই তো ওইরকমই, যে আমাদের এখানে দোকান করলে আমাদের কাছ থেকে টাকা নেওয়া যাবে না, আর দিতে হবে, তার মধ্যে তো আমরা নেই না, ওইরকম একটা কথা। ওইরকম একটা মানে একটা ভাবসাব ছিল। ভাবসাব ছিল এরকম। এমনি তো বলে না আমাদের কত টাকা দিতে হবে, সরাসরি বলে না, চাঁদা চায় না, সরাসরি বলে না, সরাসরি টাকা চায় না, মানে ভাবসাবটা এরকম কাজের টাকা দেয় না, হ্যাঁ, কাজের টাকা দেয় না, বরং টাকা দিতে হবে, এরকম বোঝায়। যাই হোক, রাজনীতির পক্ষে সবাই আছে, আর প্রথমত জালিমের কোনো দল হয় না, আর সে তো কোনো দলীয় পরিচয় দিচ্ছে না। সুতরাং জালিমের কোনো হয় না, ধর্ম নাই, আর কোনো দলও নাই, সে হলো জালিম তো জালিমই। যাই হোক, আল্লাহ আমরা সবাই চাই যে